সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে আজকের আলোচ্য বিষয় নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্কের প্রকারভেদ, টাইপস অফ নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায়। মালিকানা অনুসারে, নিয়ন্ত্রণ ও সেবা প্রদানের ধরন অনুসারে, আকার, দূরত্ব ও ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। মালিকানা অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ। মালিকানার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়: প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক। নিয়ন্ত্রণ ও সেবা প্রদানের ধরন অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো ও সেবা প্রদানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। আকার, দূরত্ব ও ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ। আকার, দূরত্ব ও ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা CAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN। প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকে। এটি একটি নিয়ন্ত্রিত নেটওয়ার্ক, ফলে যে কেউ চাইলেই এ নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এর সিকিউরিটি সিস্টেম অত্যন্ত মজবুত এবং ট্রাফিক নেই বললেই চলে। পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকে না, তবে এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়। যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। ছবিতে প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক দেখানো হয়েছে। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান বা হোস্ট কম্পিউটার এবং টার্মিনাল নিয়ে গঠিত। প্রধান বা হোস্ট কম্পিউটারই সকল প্রসেসিং ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে। টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী হোস্ট কম্পিউটারে সংযুক্ত হয়ে সার্ভিস গ্রহণ করে। চিত্রে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক দেখানো হয়েছে। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্কস্টেশন, স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। চিত্রে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক দেখানো হয়েছে। হাইব্রিড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এর সংমিশ্রণে হাইব্রিড নেটওয়ার্ক তৈরি করা হয়। এ নেটওয়ার্কে হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিং এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এটি বর্তমানে বেশ জনপ্রিয়।
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনো ব্যক্তির সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা পিএএন বলে। চিত্রে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দেখানো হয়েছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত 1 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা এলএএন বলে। ছবিতে লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখানো হয়েছে। নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করা যায়: ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নেটওয়ার্ক পদ্ধতিতে একটি কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয়। এ সার্ভারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ দেওয়া হয়। এ সংযুক্ত কম্পিউটারগুলোকে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট বলে। ছবিতে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখানো হয়েছে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা: এ ব্যবস্থায় নেটওয়ার্ককে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতি ডেটাকে সুরক্ষিত রাখে এবং সার্ভার ডেটার নিরাপত্তা প্রদান করে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের অসুবিধা: এ ব্যবস্থায় নেটওয়ার্ক স্থাপন করা এবং ব্যবস্থাপনা জটিল ও ব্যয়বহুল। কোনো কারণে সার্ভার বিকল হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না। এতে সংযুক্ত সকল কম্পিউটারই একই প্রোটোকল অনুসরণে সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারে। ছবিতে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দেখানো হয়েছে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা: এক্ষেত্রে কোনো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না। নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করতে কোনো দক্ষ জনবলের প্রয়োজন হয় না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অসুবিধা: পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল। এ নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক: যে নেটওয়ার্ক 2 বা ততোধিক ল্যান নিয়ে গঠিত হয় তাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা সিআইএন বলে। সিআইএন এর বিস্তৃতি 5 কিলোমিটারের মধ্যে থাকে, যা সাধারণত এলএএন এর চেয়ে বড় এবং এমএএন এর চেয়ে ছোট। ছবিতে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক দেখানো হয়েছে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক: একটি শহরের বিভিন্ন স্থানে সাধারণত 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা এমএএন বলে। ছবিতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক দেখানো হয়েছে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক: যখন এক শহরের সাথে অন্য শহর, এক দেশের সাথে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN বলে।
ছবিতে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দেখানো হয়েছে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য। WAN বিশাল এলাকা নিয়ে গড়ে উঠতে পারে, এমনকি এর বিস্তৃতি গোটা বিশ্বজুড়ে হতে পারে। এটি LAN এর চেয়ে ধীরগতিসম্পন্ন হয়ে থাকে। এই নেটওয়ার্কে ডিভাইস হিসাবে মডেম, রাউটার প্রভৃতি ব্যবহার করা হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা। মুহূর্তের মধ্যে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা পাঠানো যায়। রোগী ঘরে বসে ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা সেবা নিতে পারে। শিক্ষার্থীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ক্লাসে অংশ নিতে পারে। ক্রেতা শপিং সেন্টারে না গিয়ে অনলাইনে পণ্য কিনতে পারে। অনলাইনে যে কোনো স্থান থেকে বিশ্বের যে কোনো পত্রিকা পড়া যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি।